ফাটানো নিয়ে আবারও সংঘর্ষ, এএসপি ও সিএসআই সহ আহত অর্ধশতাধিক। মাদারীপুরের রাজৈরে বাজি ফাটানো নিয়ে দ্বন্দ্বের জোরে আবারও সেই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার ও সিএসআই সহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টা যৌথ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার 13 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টা ব্যাপী উপজেলা সদরের বেপারীপাড়া মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামের মধ্যে এই সংঘর্ষ হয়। এই সময় 10 থেকে 12টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। রাত 12টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় কিছু লোক একত্রিত হয়ে সভা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। ওই সময় উত্তেজিত জনতা পুলিশের দুটি পিকআপে হামলা চালায়। পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজি ফাটানোর সময় বাধা দেওয়া নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত 12 এপ্রিল রাতে পশ্চিম রাজৈর ও বদরপাশা এই দুই গ্রামের মধ্যে প্রায় 3 ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে অন্তত 10 পুলিশ সহ 25 জন আহত হন। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রবিবার 13 এপ্রিল দুপুরে দুই পক্ষের লোকজনকে ডাকলে মীমাংসার জন্য রাজি হয়। সোমবার 14 এপ্রিল সকাল 10টার সময় মীমাংসার জন্য বসার কথা ছিল। এর মধ্যে 13 এপ্রিল সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এই সময় বদরপাশা গ্রামের লোকজন বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং দোকানে অগ্নিসংযোগ করা হয়। 12টি দোকান ভাঙচুর ও লুটপাট করে বিক্ষুব্ধরা। এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে ঘটনাস্থলে র্যাব মোতায়েন করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।